জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন, যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। জিনকে বশে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ, যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয়ে থাকে। ইস্তেআনা বিল জিনের পরে হাদিসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি। বিধায় ইস্তেআনা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না, একজন মুসলমান সেটি করবেন না। তো এর বাইরে জিনদের থেকে জিনরা নেককার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন, সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে। বাট তাদেরকে বশে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয়। বিশেষ করে ইস্তেআনাবিল জিন বলা হয়, যেটাকে সুলাইমান যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বশীভূত করতেন বা তার বশীভূত ছিল, তিনি মসজিদে আকসার জিনদের দিয়ে তৈরি করেছেন। প্রথমত সেটি ছিল সুলাইমান শরীয়তের বিষয়। এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য রয়েছে, যে হাদিস রয়েছে, সেই হাদিসে একেবারে পরিষ্কার, সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয়। এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে। জি নুরুজ্জামান গাজী আপনি লিখেছেন, আমরা সারাদিন কাজের ভেতর কোন আমল করবো দয়া করে জানাবেন। কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কোনো তাসবিহ পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশেষ করে জিলহজের প্রথম দশক চলছে, এখন আমরা বিশেষ করে পড়বো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর বাইরে মনে মনে আল্লাহর কথা স্মরণ করলাম, আল্লাহর সাথে কথা বললাম, দোয়া করলাম, এগুলো সবগুলো কিন্তু জিকিরের মধ্যে শামিল হবে ইনশাআল্লাহ তাআলা। টিএইচ তারেক আপনি লিখেছেন, আমি অনেক চেষ্টা করেও মাস্টারবেশন থেকে বের হতে পারছি না, পরামর্শ দিয়ে বাধিত করবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার। এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন। বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না। এবং যে সমস্ত ভিডিও, যে সমস্ত ছবি, যে সমস্ত লেখা জোখা আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সেই পথে নিয়ে যায়, সেগুলোর পথ বন্ধ করে দিবেন। এটি হলো সবচেয়ে কার্যকর উপায়। অতএব আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন, বা আপনার সেখান থেকে সেগুলো শেষভাবে ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন মোবাইল থেকে, অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান, একটা বাটন ফোনে চলে আসেন। 6 মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সোহরাব হাসান আপনি লিখেছেন, একজন ভাইরাল গায়ক বলেছেন গানের টাকা হারাম হয়, তিনি তার না খেয়ে সেই টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন। এ নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পর এবার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে তিনি গানই ছেড়ে দিবেন। পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ভাই সোহরাব হোসেন, এ বিষয়ে আমি শুনেছি, তবে গায়কের বক্তব্যটা শোনা হয়নি। যিনি এরকমটি বলেছেন তিনি আসলে তার প্রথমোক্ত কথাটি তার ধারণা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকার কারণে হয়তো তিনি বলেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তিনি যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি, সেটা অত্যন্ত প্রশংসনীয় একটি অ্যাপ্রোচ তার। তবে তাই বলে গানের টাকা হারাম দেখে তিনি সেটা না খেয়ে সেটাতে বাড়ি বানাবেন, সেটা আসলে জায়েজ হবে না। যেটা বুঝতে পারছি তার ধারণা নেই। হারাম খেতে নিষেধ করা হয়েছে মানে এই না যে হারাম টাকা দিয়ে খাওয়া ছাড়া অন্যান্য কাজ, জামা কাপড় বানানো, ঘর বাড়ি বানানো জায়েজ হবে। এখানে খাওয়া বলতে আসলে ভোগ করা, সেটা যেভাবেই হোক, এবং হারাম উপার্জন করাকে বোঝানো হয়েছে। অতএব হারাম সেটা উপার্জন করাটাই হারাম ইটসেলফ, আপনি ভোগ করেন বা না করেন। আর যদি ভোগ করেন তাহলে সেটা খাওয়া হোক আর অন্য কোনোভাবে ভোগ করা হোক, সব কিছুর মধ্যে সামিল হবে। আপনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন, এই গায়ক লোকটি তিনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। তাকে যারা ট্রল করছে তাদের মধ্যে না দিনের বুঝ আছে, না আল্লাহর প্রতি ঈমান আছে। এই ফাসেক বা আল্লাহর প্রতি ঈমান নেই, তাদের ট্রলে কিছু আসে যায় না। আমি সেই ভাইটিকে অনুরোধ করবো, আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকুন। আল্লাহ তাআলা আপনার নিয়তের মধ্যে বারাকা দান করুন এবং আপনাকে হারাম থেকে বেরিয়ে আসার সৎসাহস দান করুন। লিজা বেগম আপনি লিখেছেন, স্বামী পর্দা করাতে রাজি না, কিন্তু আমি পর্দা করতে চাই, পর্দা করি। এখন আমি কিভাবে কী করবো বুঝতে পারছি না, করণীয় জানাবেন। স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান, এই জন্য প্রথমত স্বামীকে পর্দার বিষয়ে বোঝানোর চেষ্টা করেন যে আসলে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণকর। একজন পুরুষ যার মধ্যে ন্যূনতম আত্মসম্মান বোধ আছে, তার স্ত্রী পর্দাহীনভাবে যদি চলাফেরা করেন, অন্য মানুষ তাকে দেখে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনো সম্মান বয়ে আনে না। এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকেরই মানুষ বাজে চিন্তা করবে, জল্পনা কল্পনা করতে পারবে, এরকম কোনো স্কোপ পাবে। সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার। এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তাকে বোঝানোটা সহজ হবে, সুন্দর হবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। পর্দা সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে, সেগুলো পড়তে দিতে পারবেন। বিশেষ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, অঙ্গসজ্জা। এই বইটা আপনি দিতে পারেন তাকে, তিনি যদি পড়েন তাহলে পর্দা সম্পর্কে তার ইতিবাচক ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে আরও ভালো ভালো বই আছে পর্দা সম্পর্কে, সেগুলো তাকে পড়তে দিতে পারেন এবং সেই সাথে দোয়াও করবেন। এবং যে কোনো মূল্যে আপনি পর্দা করবেন, কারণ স্বামী আপনাকে অন্যায় কাজ করতে বাধ্য করলেও আপনি আপনার সাধ্য অনুযায়ী সেটার খেলাফ করে যে কোনোভাবে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন। এরপরে শারমিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন। এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয়। সিটি গোল্ডে পড়তে পারেন।
তামা লোহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। জাহান্নামীদেরকে লোহা পরানো হবে, এটা মানুষের শরীরের কোনো অলংকার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটাকে নিষেধ করেছেন, জাহান্নামের সাথে সাদৃশ্য যেন না হয়। আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না। তবে আমাদের বোনরা সিটি গোল্ড, এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো করতে পারেন। ফাহমিদা মৌ আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? না, এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয়। তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং হাদিসের বর্ণনা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে, আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে কিছু সাদেকা করে দিবেন, কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, লজ্জিত হয়ে মাপ চাইবেন, সেটি যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, বৃষ্টির সময় বিভিন্ন নদী, পুকুর, খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি? সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না, অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল।